নবীজি বলেন শহীদের জীবনের সমস্ত গুনাহ মাফ। সুবহানাল্লাহ বলুন। শহীদের জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন। একটা গুনাহ বাকি থাকে, ইল্লা দাইন। নবীজি বলেন ঋণের গুনাহ। কিসের গুনাহ? ঋণ। আমরা ঋণ করি না, অনেক সময় মানুষের কাছে ঋণ থাকি। এই ঋণের একটা অপরাধ বা গুনাহ এটা বাকি থাকে, এটা আল্লাহ সরাসরি মাফ করে না। তবে হ্যাঁ, পাওনাদার যিনি আছেন হাসরের ময়দানে আল্লাহ তাআলা ওই পাওনাদারকে যথেষ্ট পরিমাণে, পর্যাপ্ত পরিমাণে তার পাওনা পরিশোধ করে এরপরেও এই শহীদকে আল্লাহ তাআলা জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করে দিবেন। হাদিসের মধ্যে আসছে যারা দুনিয়ার জমিনে শহীদ হয়, কি হয়? দুনিয়ার জমিনে যারা শহীদ হয় আল্লাহ তাআলা তাদের রূহটাকে, আত্মাটাকে জান্নাতের মধ্যে একটা সবুজ পাখির দেহের ভিতরে আল্লাহ ঢুকায় দিবেন। সুবহানাল্লাহ। নবীজি বলেন ওই শহীদের আত্মাটা সবুজ পাখির ভিতরে প্রবেশ করানোর পরে আল্লাহ বলবে, এই শহীদ, দুনিয়ার জমিনে তুমি আমার দ্বীনকে জিন্দা করার জন্য, দেশের মধ্যে, সমাজের মধ্যে ইনসাফ আর আদলকে কায়েম করার জন্য তুমি নিজের বুকের তাজা রক্তকে ঢেলে দিয়েছ, সুতরাং আর কষ্ট করার কোনো সুযোগ নাই। যাও, আমি আল্লাহ আদেশ দিয়ে দিলাম, এই বিশাল বড় জান্নাতের যেই প্রান্তে তোমার যেতে মনে চায় তুমি উড়ে 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 বেড়াতে থাকো, তোমাকে বাধা দেওয়ার আর কেউ এখানে নাই। জোরে করে সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। ওগো আল্লাহ, আমি তোমার কাছে দরখাস্ত জানাই, ওগো আল্লাহ, আমি তোমার কাছে আবেদন জানাই, তোমার কাছে আমি দোয়া করি, আল্লাহ তুমি আমাকে শহীদি মৃত্যু দান করিও। সুবহানাল্লাহ। ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আল্লাহ গো, দুনিয়ার জমিনে তো অনেক জায়গা আছে, অনেক ভূমি আছে, মৃত্যু আমার কোথায় হবে আমি জানি না। ওগো আল্লাহ, কোন জমিনে আমার মওত হবে আমি জানি না। তবে আল্লাহ, আমি তোমার কাছে দরখাস্ত করে যাই, আমার মওত যেই জায়গায় হোক না কেন, আমার লাশটা যেন তোমার রাসূলের শহর মদিনার মধ্যে যেন হয়, দাফন হয়। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোয়াকে কবুল করেছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজের ইমামতি করতেছেন। কোন নামাজ? ওমর ইবনুল খাত্তাব আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজের মধ্যে ইমামতি করতেছেন, নামাজ পড়াচ্ছেন। হঠাৎ করে একজন ইহুদির বাচ্চা এসে হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেটের মধ্যে ছুরি দিয়ে আঘাত করছে। কি দিয়ে আঘাত? এমন ভাবে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পেটের মধ্যে ছুরি দিয়ে আঘাত করছেন। আঘাত করার সাথে সাথে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পেটের মধ্যে যেই নারী ভুঁড়ি ছিল, নারী ভুঁড়িগুলো সব কেটে গেছে, অঝরে রক্ত পড়া আরম্ভ হয়ে গেছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজটা নষ্ট করে দেন নাই, আস্তে করে ইমামতির জায়গা থেকে সরে গিয়ে হযরতে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডান দিয়ে সামনে ইমামতির মুসল্লার মধ্যে দাঁড় করায় দিয়েছে। আব্দুর রহমান বিন আউফ,
ফজরের নামাজ তো চলমান, নামাজ পড়াও। হযরতে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়াচ্ছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের মধ্যে পড়ে গেছেন। নামাজ যখন শেষ হয়ে যায়, ওই যে সন্ত্রাসী ছিল, ওই সন্ত্রাসী পালানোর চেষ্টা করে, কিন্তু কয়েকজন সাহাবী তারা কাঁথার মাধ্যমে, বড় চাদরের মাধ্যমে ওই সন্ত্রাসীটাকে আক্রমণ করে ফেলে। সন্ত্রাস যখন বুঝতে পারলো আমি তো ধরা খেয়ে গেলাম, আমার তো কোনো বাঁচার উপায় নাই, এবার যে ছুরির মাধ্যমে হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পেটের মধ্যে আঘাত করেছিল, ওই ছুরি দিয়া নিজেই নিজে আত্মহত্যা করে নেয়। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিকিৎসার জন্য কবিরাজ ডাকানো হয়। ওই সময়কার কবিরাজ ডাক্তার যারা আসছে তারা বিভিন্ন চিকিৎসা দিছে বটে, কিন্তু চিকিৎসা দিবে গায়ের মধ্যে শুট করবে কিভাবে? যেই চিকিৎসা দিয়েছে, যেই ঔষধটুকু দিয়েছে, এই ঔষধ হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখ দিয়া দিলে পেটের মধ্যে গিয়ে আর থাকে না। ওই যে এমন ভাবে পেটের মধ্যে ছুরি দিয়ে আঘাত করছে, হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নারী ভুঁড়িগুলো, খাদ্য নারীগুলো এমন ভাবে ছেড়ে গেছে, মুখ দিয়ে দেওয়ার সাথে সাথে নারী ভুঁড়ি দিয়ে সবকিছু বের হয়ে যায়। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অবশেষে পহেলা মুহররম মাসের 1 তারিখ ছিল, এই 1 তারিখে আল্লাহ তাআলা হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাতের মৃত্যু দান করে দেয়। ওমর ইবনুল খাত্তাবের মৃত্যুর পরে তার জায়গা কোথায় হবে এই ব্যাপারে আগে কথাবার্তা হয়েছিল। আম্মা জান আয়েশা জায়গা ছেড়ে দিয়েছে, ঠিক আছে যান। রাসূলের পাশে যেহেতু শোয়ার একটা আকাঙ্ক্ষা ছিল, বাস কবুল করে নিয়েছে, মেনে নিয়েছে, ঠিক আছে, অসুবিধা নাই। আমিরুল মুমিনিন যেহেতু রাসূলের পাশে থাকার জন্য তার মনে একটা আকাঙ্ক্ষা, তামান্না, ঠিক আছে, অসুবিধা নেই, আমি আমার জায়গা, আমার ঘরের জায়গা ছেড়ে দিলাম। ওমর ইবনুল খাত্তাবের কবর যেন নবীজির পাশে হয়, তাই হয়ে গেছে। জোরে করে সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, শাহাদাতের মৃত্যুতে লাভ আছেন না বলেন? শহীদ হতে রাজি আছেন তো নাকি? ইনশাআল্লাহ। শহীদের মৃত্যু যদিও মনে হয়েছে যেন গুলি করে একবারে মগজ এখান থেকে ওই পাশে বের করে দিচ্ছে, কিন্তু মৃত্যুর যন্ত্রণা শহীদের একেবারেই সহজ। পিঁপড়া